এই পৃথিবীর মাঝে চতুষ্পদ জন্তু এবং ব্যক্তি কাফের নাস্তিক আল্লাহকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে তারাও আছে, আপনি আমিও আছি। তারাও জীবন যাপন করে, তারাও সংসার জীবন পালন করে, সমাজ জীবন তারা পালন করে। আর আপনি আমি সংসার জীবন পালন করি, আপনি আমি খাই ঘুমাই, সমাজের সাথে চলাফেরা করি। তবে তাদের ওই কার্যাবলীর মধ্যে কোনো সওয়াব নাই, আর আপনার আমার কাজের মধ্যে, দুনিয়ার কাজের মধ্যেও সওয়াব আছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম एग्जांपल হিসেবে বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম শুনে রাখো, এমনকি তোমরা যে তোমাদের স্ত্রীদের সাথে একত্রিত হও, মিলিত হও, সেই ক্ষেত্রেও তোমাদের সওয়াব আছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কেমন কথা? আমরা তো আমাদের জৈবিক চাহিদা পূরণ করার জন্য, চরিতার্থ করার জন্য বিবিদের সাথে মিলিত হই। ইয়া রাসূলুল্লাহ, সেই মিলিত হওয়ার মধ্যেও কি সওয়াব আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই সেই কাজের মধ্যেও সওয়াব আছে, কারণ ওই ব্যক্তিটা হালাল পন্থায়, হালাল তরিকায় সে তার বিবিকে ব্যবহার করেছে। হে সাহাবায়ে কেরাম, তোমরা কি বলো? ওই মানুষটা যদি, ওই ব্যক্তিটা যদি বিবির সাথে এই আচরণ না করে অন্য কোন বেগানা মহিলার সাথে যদি এই আচরণ করত, তোমরাই বলো সেই ব্যক্তির গুনাহ হতো কি হতো না? যারা বলেন হবে কি হবে না? আরো যারা বলেন না হবে কি হবে না? আই লাভ ইউ যদি আমি আমার বউরে না বলে যদি অন্য বাড়ির ভাবিরা যদি বলি আই লাভ ইউ, বললে কি আমাকে বরণ করে নেবে নাকি জুতা আমার গালে আসবে? আই লাভ ইউ বলার সওয়াব আছে। মাকে বলেন, বোনকে বলেন, ভাইকে বলেন, বউকে বলেন, কিন্তু অন্য বাসার বউকে বললে কি হবে? অন্য বাসার ভাবিকে বললে কি হবে? তাহলে বোঝা গেল ক্ষেত্র বুঝে কাজ করতে হবে। তাহলে ইসলাম বলে, রাসূল বলে, ওই মানুষটা যদি সেই স্ত্রীকে ব্যবহার না করে অন্য পথে যদি এই গুনাহের কাজটা, এই কাজটা যদি চরিতার্থ করত, তার সওয়াবের জায়গায় গুনাহ হইতো। যেহেতু এই ব্যক্তিটা হালাল তরিকায় সেই স্ত্রীকে ব্যবহার করেছে, তার প্রত্যেকটা কর্মে, প্রত্যেকটা সেকেন্ডে একটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলার সওয়াব আল্লাহ তাআলা আমল নামে দান করেন। সুবহানাল্লাহ বলি।